21শে নভেম্বর সকালবেলা ঢেকে থাকা রাজধানী হঠাৎ তুলে উঠল। বাড়ির দেয়ালে ফাটল, রাস্তা দিয়ে ছুটছে মানুষ, চারিদিকে আতঙ্কের চিৎকার। আর সংখ্যাটা রিক্টার স্কেলে মাত্র 5.7। তবুও শিশু সহ 10 জন নিহত, আহত 6 শতাধিক, ক্ষতিগ্রস্ত অসংখ্য ভবন। এক মুহূর্তে মনে করিয়ে দিল ঢাকা ঠিক কতটা নড়বড়ে। কিন্তু একবার ভাবুন তো, এটা যদি 8 মাত্রার ভূমিকম্প হতো তাহলে ঢাকার কি পরিণতি হতে পারত। পরের দিন আবার কম্পন অনুভব হলো আশুলিয়ার বাইপালে, রিক্টার স্কেলে 3.3। মাত্রাটি কম হলেও একটি প্রশ্ন আবারও ভয়াবহভাবে ফিরে এলো। বাংলাদেশ কি এক বিশাল ভূমিকম্পে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে? 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল না কোনো মহাদেশ বিভাজন, ছিল একটি বিস্তীর্ণ ভূখণ্ড। কিন্তু ভেতরের শৈলস্তরের ফাটল, চাপ ও বিভাজনের কারণে ভূখণ্ডগুলো ভাগ হয়ে যেতে শুরু করলো। গড়ে উঠল প্লেট টেকটনিকের আজকের মানচিত্র। এখন পৃথিবীর নিচে 7টি বড়, 15টি মাঝারি এবং অসংখ্য ছোট প্লেট বিশাল চাপ দিয়ে নড়াচড়া করছে। আর 2টি প্লেটের সংযোগস্থলই হলো ফল্ট সিস্টেম। সেখানেই জন্ম হয় ভূমিকম্পের। তুরস্কে ইস্ট ও নর্থ আনাতোলিয়ান ফল্টের সংঘর্ষ। 2023 সালের ফেব্রুয়ারিতে 7.8 মাত্রার সেই ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শহরগুলো। বিশ্ব হতবাক হয়ে দেখেছিল সেই দৃশ্য। আর এবার চমকে ওঠার পালা আমাদের, কারণ বিশেষজ্ঞদের সতর্ক বার্তা বলছে ভূমিকম্পের ঝুঁকিতে তুরস্ককেও ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। কারণ ডাউকি ফল্ট লাইন বাংলাদেশের পশ্চিম প্রান্তের ঠিক পাশে বিস্তৃত এই ফল্টটি ভারত থেকে ছড়িয়ে এসে আটকে আছে আমাদের ভূগর্ভে। শুধু ডাউকি নয়, যমুনা ফ্ল্যাট প্লেনের সংযোগস্থলে আছে 100 কিলোমিটার দীর্ঘ মধুপুর ফল্ট, যা জামালপুর থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত। আরেকটি ফল্ট হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দক্ষিণ মিয়ানমার হয়ে আন্দামান পর্যন্ত নীরবে লুকিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো সবই সক্রিয়, অর্থাৎ যে কোনো সময় বড় ভূমিকম্প ঘটতে পারে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। কিন্তু তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর যে ফল্টটি, সেটি হচ্ছে ডাউকি ফল্ট, সিলেটের জৈন্তাপুর, সম্ভাব্য বড় ভূমিকম্পের প্রধান উৎস। 1897 সালে পূর্ব প্রান্তে হয়েছিল 8.7 মাত্রার বিশাল ভূমিকম্প। কিন্তু পশ্চিম প্রান্তে অর্থাৎ সুনামগঞ্জ এলাকায় গত 400 বছরে কোনো বড় ভূমিকম্প হয়নি। অপেক্ষা আর চাপ জমে আছে ভূগর্ভে। ডাউকি ফল্টের সংকোচনের হার প্রতি 100 বছরে 1 মিটার, অর্থাৎ গত 500 থেকে 600 বছরে 5 থেকে 6 মিটার পর্যন্ত শক্তি জমে আছে, যার মানে সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা হতে পারে 7.8 থেকে 8। সিলেট বা চট্টগ্রামে এমন ভূমিকম্প হলে শুধু সেসব অঞ্চল নয়, ঢাকাও মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। যদিও ঢাকার ভূতাত্ত্বিক গঠন নিজে বড় ভূমিকম্প তৈরি করে না, তবুও ডাউকি ফল্ট ঢাকা থেকে মাত্র 150 থেকে 200 কিলোমিটার দূরে, অর্থাৎ কম্পন ঢাকায় ভয়ঙ্করভাবে অনুভূত হবে। 2023 সালে সিটিএমপি ও বুয়েটের যৌথ গবেষণায় বলেছে মাত্র 7.5 মাত্রার ভূমিকম্পে ঢাকায় 72,000-এরও বেশি ভবন ধসে পড়তে পারে এবং তৈরি হতে পারে 7 কোটি টন কংক্রিটের ধ্বংসস্তূপ। ঢাকায় আছে প্রায় 13 লাখ, চট্টগ্রামে 3 লাখ, সিলেটে 1 লাখ বহুতল ভবন, যার 75% 6 তলা বা তার থেকেও বেশি উচ্চতার। আর ভয়ঙ্কর সত্য হচ্ছে এইসব বিল্ডিং এর অধিকাংশই 7 মাত্রার ভূমিকম্প সহনশীল নয়। এই কারণে জাতিসংঘের আর্থকোয়েক ডিজাস্টার রিস্ক ইন্ডেক্স বলছে প্রবল ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশ্বের 20টি শহরের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।